কাঁদছে, কাঁদছে বিষ্ণুপ্রিয়া। নিজ অঙ্গ মানে নিজের দেহ আছাড়িয়া। আহা প্রাণনাথ, আমার দিকে লক্ষ্য করো মা। কটা বাজে? কটা বাজে ভাই দেখতো? একদম 7:30। 1 মিনিট বাকি। ও একটুখানি বাকি আছে। এই দেখো মা, আর বেশি সময় থাকবো না, 31 মিনিট। ব্যাপারটা বুঝতে ওরে দাঁড়া, বলতেও দেয় না, ফুকুর ফুকুর করিয়ে যায়। এই রাগ করিস তো ভাই, আসলে কি জানেন তো, ও চোখে ভালো শুনতে পায় না। হ্যাঁ দেখেন, আমি মিথ্যা কথা বলছি না, মা কালী দিব্যে দেখেন, দেখা তোর মুখটা দেখা, ও চোখে ভালো শুনতে পায় না, চোখ কাটিয়েছে তো, যার জন্য একটু বেশি করে বাজাচ্ছে। শুধু তাই না, আসলে একটা ঘটনা আছে, বলবো বলবো সত্যি কথা বলছি। আমি শুদ্ধ বলি ভাই, একটু কম বাজা তাও বাজায়। আসলে কি জানেন, বিশাল বড় লোক ঘরের ছেলে, এই যন্ত্র বাজায় খুব আনন্দে, উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু সত্যি কথা বলছি মা, অনেক পড়াশুনো করেছে কিন্তু একটাও জোগাড় করতে পারে কি। যারা হাই কোয়ালিটি কলেজে পড়ে, তাদের কি ফাঁকা থাকে নাকি? একটি বেশি বয়সের মেয়ে ছেলে জোগাড় করতে যাবেন, বলবেন দাদা, বলবেন না বুক হয়ে গেছে। কি ঠিক না? ওর এখনো বুক হয়নি। যদি ফাঁকা থাকে আপনাদের একটু বেশি বয়সের, হ্যাঁ ছেলেটা বয়স, ও বলছে সবাই জানে। আপনি জানেন এর ঘটনা? না জানেন না, কেউ জানে না ভাই, চিন্তা করিস না, কেউ জানে না। হ্যাঁ যাই হোক, এই তুমি আঙুল দেখাচ্ছ কেন? কি হয়েছে তোমার? এই সর্বনাশ। ও ছিটটা ছেড়ে দে মা, ও খুব যত্ন করে আমাকে সেবা দিয়েছে, খুব ভালো লক্ষ্মী মেয়ে। ছিটটা ছেড়ে দে রে। কে নিলি? ছেড়ে দে। হ্যাঁ আস্তে, সবাই মিলে একটু হাত তুলে বলো তো, নিতাই গৌর হরি বল। এইবার লক্ষ্য করো মা, আসলে মাঝে মাঝে একটু ঝাল না দিলে তোমাদের তো ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে দিতে হচ্ছে। যাই হোক, এইবার লক্ষ্য করো, যদি কোনো স্বামী ত্যাগ হয়ে যায়, ত্যাগ মানে বোঝো তো, আবার বলে ডিভোর্স। ডিভোর্স না, এখন তো এরকম ঘরে ঘরে হচ্ছে। ওরে বাবা, কত লোকের হচ্ছে। হ্যাঁ, ত্যাগ মানে চলে যাচ্ছে, মারা গেছে। কেউ কি বলতে পারে যদি চলে যায়, মানে স্ত্রীকে ছেড়ে দিয়ে যদি স্বামী চলে যায়, হ্যাঁ কেউ কি বলতে পারে না কি হ্যাঁ গো তুমি চলে গেছো যাও, তার জন্য আমার কোনো দুঃখ নাই? কেউ বলে? কেউ বলে? মায়ার কান্না কাঁদে, কিন্তু 6 মাস পরে আর একজন জোগাড় হয়ে যায়, যায় না কি গো? এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে। আস্তে, আমি কীর্তনটা রসিয়ে করছি, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। তোমরা আমার মা, তোমরা নারী জাতি, বিষ্ণুপ্রিয় নারী জাতি, আমার কথা কিন্তু বুঝবে। রাধা কৃষ্ণ কারোর গর্ভজাত সন্তান নয়, কথাগুলো বুঝবে কিন্তু। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী গর্ভজাত সন্তান। এই আস্তে, তোমরা যেমন মায়ের গর্ভ থেকে হয়েছে, বিষ্ণুপ্রিয় মায়ের গর্ভ থেকে হয়েছে। তাহলে জগতে তোমাদের পায়ে ফুল তুলসী দিচ্ছে না। আজকে নবদ্বীপে মহাপ্রভু বাড়িতে এখনো পর্যন্ত যে ঘটনাটা 550 বছর পূর্বের কথা, হ্যাঁ কথা বুঝতে পারছো মা, 550 বছর পূর্বের কথা, এখনো পর্যন্ত বৃন্দাবনে মহাপ্রভু বাড়িতে এখনো বিষ্ণুপ্রিয়ার পাদুকায় সাধুরা বৈষ্ণবরা প্রত্যেক দিন তুলসী দান করছে। তাই গৌর হরি বল। আজকে একটুখানি তার জীবনীটা আমরা জানবো, খুব ভালো করে মা এই জায়গাটা শুনবেন। ছটফট করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি জানি বসতে কষ্ট হচ্ছে, না বসতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তথাপিও একটু এই জায়গাটা মন দিয়ে শোনো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছিল, এই মা তুমি কার খুঁজছো গো? আমার দিকে দেখো, এই বয়সে চোখের দোষ করো না লক্ষ্মী মা, তোমার পা ধরে বলছি, আমার দিকে লক্ষ্য করো। আস্তে, বিষ্ণুপ্রিয়ার বয়স তখন কত, মহাপ্রভু বয়স, খুব ভালো করে মন দিয়ে শুনবে। আমি এতবার তোমাদের বকাবকি করি কেন জানো? কীর্তনে যদি কিছু না পাও, আশা তোমাদের কি দরকার? মহাপ্রভুর বয়স তখন 24 বছর। কত বয়স বললাম? 24 বছর।
বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। এখনকার দিনে কিন্তু 14 বছরে বিয়ে হয় না, সর্বনা জেল হবে। তৎকালীন দিনে হতো। আস্তে আস্তে 14 বছরে নাবালিকা রমণী, নবপরিণীতা বধূ, নূতন বিবাহ হয়েছে। এই 14 বছরে নাবালিকা রমণীকে রেখে, নবপরিণীতা বধূকে রেখে দিয়ে মহাপ্রভু জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়াকে দুঃখিনীকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন। আস্তে 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 কথা নয়, আস্তে। ভোর বেলায় মহাপ্রভু চলে গিয়েছে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে। আপনারা ক্যাসেটে শুনেছেন, যখন মহাপ্রভু ত্যাগ হলো, বিষ্ণুপ্রিয়া কেঁদেছিল, নূপুর বলেছিল, নূপুর কেন বাজলি না? শুনেছেন, কিন্তু সঠিক নয়। মহাপ্রভু যখন চলে গিয়েছিল, বিষ্ণুপ্রিয়া জানতে পারেনি। ভোর বেলায় ঘুম থেকে জেগে উঠে চমক উঠল বিষ্ণুপ্রিয়া। জানতে পেরেছে স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার স্বামী আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। এই জায়গাটা লক্ষ্য করবেন মা। জানতে পেরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, চোখের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি চলে গেছো, যাও, চলে গেছো, যাও প্রভু, তুমি চলে গেছো, তার জন্য আমার কোনো দুঃখ নয়। বলতে পারবেন কোন ঘরের মায়েরা? বয়স 14 বছর, নাবালিকা রমণী, নবপরিণীতা বধূ, মানে নূতন বিবাহ হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, চলে গেছো, যাও দয়াময়, আমায় দুঃখ নয়। কেন যেন দুঃখ নাই বধূ? এই জন্য আমার দুঃখ নয়, চিরদিন তো জগতে কেউ থাকতে আসেনি। পারবেন কেউ থাকতে? পারবেন? 70 বছর, 80 বছর, 100 বছর, তার বেশি পারবেন? এর জন্য একটু ভাবেন না? এর জন্য আপনারা বাড়িতে মারামারি, গন্ডগোল, ছেলে বাবাকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, ভাই ভাই মারামারি 1 বিঘা জমির জন্য। সঙ্গে করে কেউ কিছু নিয়ে আসতে পারেননি? আসতে পেরেছিলেন? সঙ্গে করে কেউ নিয়ে যেতেও পারবে না। প্রাণনাথ, চিরদিন তো জগতে কেউ থাকতে আসেনি, এসেছে মা। সবাইকে একদিন না একদিন প্রাণনাথ চলে যেতে হবে। তবে হ্যাঁ প্রাণনাথ, তুমি চলে গেছো বলে যে আমি কাঁদছি তা না, চলে গেছো, যাও, তুমি ভালো থাকো। বিষ্ণুপ্রিয়া কিন্তু স্ত্রী নয়। একটা মায়েদের কত রকম নাম, স্ত্রী, বউ, আর কি কি বলে বলো না কেন? সহধর্মিণী বলে না মা? বিষ্ণুপ্রিয়া হলো সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে জানো? যে ঘরের স্ত্রী স্বামীর হাত ধরে নবদ্বীপে মহাপ্রভুর চরণে পৌঁছে দিতে পারে, যে ঘরের স্ত্রী স্বামীর হাত ধরে মধুর বৃন্দাবনে নিয়ে যেতে পারে, যে ঘরের স্ত্রী স্বামীর হাত ধরে সাধুগুরু বৈষ্ণবের চরণে পৌঁছে দিতে পারে, এগুলো সহধর্মিণী। যদি ঘরের স্বামী এই রকম সহধর্মিণীর চরণে যদি প্রণাম করে, কখনো কোনোদিন অপরাধ হয় না মা। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? অনেকে বলে না
যে স্বামী স্ত্রী পায়ে প্রণাম করে না? করতে নেই, করা যায়। শুনে নিন, আমি জগন্নাথ আপনাদের সামনে মাইকে বলে গেলাম, স্বামী স্ত্রীর পায়ে প্রণাম করা যায়। যে ঘরের স্ত্রী দেহব্রত মন প্রাণ জীবন যৌবন সারা জনমের মতো আমার গৌর চরণে দান করে দিয়েছে। নিতাই গৌর হরিব। এই জায়গাটায় আপনারা অনেকে মানতে পারেননি আমার কথা, এই জায়গাটায় আপনারা অনেকে মানতে পারেননি। আমি একটুখানি মাঝখান থেকে বলছি। ভগবান রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের তুমুল যুদ্ধ চলছিল, আমি মাঝখান থেকে বলছি, মায়েরা মন দিয়ে শুনবেন। ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ করতে যাবার মতো কেউ ছিল না, তাই না বাবা? বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। আপনাদের বোঝানোর জন্য বলছি। কিন্তু রাবণের ভাই নাম কি? বিভীষণ। ঠিকই বলছে। বিভীষণের ছেলের নাম কি? তরণী সেন। ঠিকই বলেছে। ছোট্ট তরণী ধীরে ধীরে জেঠুমনির কাছে গিয়েছিল। জেঠুমনিকে রাবণ, জেঠুমনি তুমি দাঁড়িয়ে কেন কাঁদছো? রাবণ বলেছিল, বাবা তরণী, আজ আমার হয়ে যুদ্ধ করতে কে যাবে? ছোট্ট তরণী বলেছিল, জেঠুমনি তুমি আমাকে অনুমতি করো, আমি ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে তোমার ঘরে আবার ফিরে আসবো। লক্ষ্য রাখবেন মায়েরা, রাবণ বলেছিল, তরণী তুই যদি পারিস তবে ঘরে চলে যা। মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে, আদেশ না নিয়ে যেন যুদ্ধ করতে যাস না। ছোট্ট তরণী ঘরে এলো, মা তাকে রণসাজে সাজিয়ে দিল। কেমন ভাবে সাজিয়েছিল? এই যে কেমন ভাবে, হাতে চন্দন নিয়ে নিজের পুত্র তরণীকে কোলে বসালো। আস্তে কোলে বসিয়ে চন্দন নিয়ে এই অঙ্গুলি দিয়ে ললাটে লিখে দিয়েছিল ভগবান রামচন্দ্রের নাম। জানেন তেগুলো? দাদার সঙ্গে লিখে দিয়েছিল ভগবান রামচন্দ্রের নাম। কোলে বসিয়ে মা নিজের পুত্র তরণীকে বলেছিল, বাবা যুদ্ধ করতে তুই যা, আমি তোর মা তোকে শিখিয়ে দিলাম। যতই দুঃখ আসুক, যতই বিপদ আসুক, শুধু জয় শ্রীরাম ভগবানের নামটা ধরে ডাকতে ডাকতে চলে যাবে। দেখেছে? এই হলো মা। তরণী যুদ্ধ করতে যাবে, ঘর থেকে বার হতে যাবে, পিছন দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, মা তুমি আমার সাজিয়ে দিলে, কি বলতে বলতে যাবো তুমি সেটাও শিখিয়ে দিলে, কিন্তু তুমি আমাকে সাজিয়ে দিয়েছো, শিখিয়ে দিয়েছো, কিন্তু মা তুমি আমাকে আশীর্বাদ করলে না। আস্তে, বাবা আমি ভুলে গেছিলাম, আয় তোকে আশীর্বাদ করব। সরমা দেবী নিজের পুত্র তরণীকে কোলে বসে আশীর্বাদ করেছিল কি? বাবা তরণী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, আমি তোকে এই করি আসিস, যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস ওই চরণ থেকে যেন মায়ার ঘরে তুই আর ফিরে না আসিস। নিতাই গৌর হরিব। তরণী চমকুটলো, চমকুড়ছে তরণী। মা জগতে কোনো মা তো এমন আশীর্বাদ করে না, তুমি কেন এমন আশীর্বাদ করলে? সরমা দেবী বলেছিল, বাবা তরণী এর চাইতে ভালো আশীর্বাদ আমার আর জানা ছিল না রে। দেখেছেন? ছোট্ট তরণী মায়ের কাছ থেকে আদেশ নিয়ে, আশীর্বাদ নিয়ে, মায়ের কাছ থেকে সেজে জেঠুমনির কাছে চলেছে, রাবণের কাছে চলেছে। যে ভাইপো একটু আগে দেখা করে গেল, সেই ভাই আবার যাচ্ছে। রাবণ চিনতে পারছে না। দূর থেকে রাবণ দেখছে কে আমার কাছে আসছে, চিনতে পারছে না। তরণী যখন একেবারে জেঠুমনির সন্নিকটে গিয়ে দাঁড়িয়েছে, রাবণ চমক উঠেছে। বাবা তরণী তোকে এমন সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে বাবা? আস্তে আস্তে, পতল আস্তে। ও তরণী এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে বাবা? জেঠুমনি আমার মা সাজিয়ে দিয়েছে। তোর মা? তোর মা? তোর মা
এত সুন্দর করে সাজাতে জানে। রাবণ তরণীর বদন দর্শন করছে, অবাক হয়ে যাচ্ছে, আর মনে মনে রাবণ ভাবছে, ওরে তরণী, আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, আমার তো জানা ছিল না রে। আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, আমার জানা ছিল না তরণী। রাবণের শুধু তরণীর বদন দর্শন করছে আর মনে মনে ভাবছে, তরণীর সম্পর্কে শুধু আমি তোর মায়ের ভাসুর। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তা আমার মনে ইচ্ছা হচ্ছে তোর মায়ের চরণে গিয়ে আমি একটাবার প্রণাম করতাম। পরম বৈষ্ণবীর চরণে যদি আমি প্রণাম করতে পারতাম তরণী, তবে মনে হয় আমার রাক্ষস বংশটা মনে হয় উদ্ধার হয়ে যেত রে। রাবণ তরণীকে জড়িয়ে ধরেছে। এইবার বলুন, ভগবান রামচন্দ্র যদি রাবণের শত্রু হবে, যার ললাটে ভগবান রামচন্দ্রের নাম লেখা, তাকে কেন জড়িয়ে ধরবে? ওরে তরণী রে, আমার ঘরে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, জানা ছিল না। ওই পরম বৈষ্ণবীর চরণ ধুলা মাথায় নিলে মনে হয় জনম আমার ধন্য হতো। মনে হয় জনম আমার ধন্য হতো। মনে হয় জনম আমার ধন্য হলো। বল সেই দিন সেই দিন আমার কবে হবে বৈষ্ণবের চরণ ধুলা। আমি গড়াগড়ি দেব। বলো সেদিন আমার কবে বা হবে বৈষ্ণবে চরণ ধুলায় দেব গড়াগড়ি। বলো সেদিন কবে বা হবে বৈষ্ণব চরণ ধুলা দেব গড়াগড়ি। বলো সেদিন কবে বা হবে বৈষ্ণবের চরণ ধুলায়
দেব গড়া ধরে রাখবে। একটা কথা বলি মা, মনে রেখে দিও কথাগুলো। এই যে মানব জন্ম পেয়েছো মা, কি আমি পেয়েছি, এই জন্মটা ধন্য হয় কি করলে জানো? তুমি 2-4 তলা বাড়ি করবে, মানব জন্ম ধন্য হবে না। হ্যাঁ, 10 ভরি অলংকার করবে, মানব জন্ম ধন্য হবে না। বিষয় সম্পত্তির মালিক হবে, মানব জন্ম ধন্য হবে না। সেই দিন মানব জন্ম ধন্য হবে কবে? যেদিন দেহ গৌর সেবায় লাগবে, সেদিন মানব জন্ম তোমার ধন্য হবে। দেহ যেদিনে গো গৌরের সেবায় লাগবে, সেদিনে মানব জন্ম ধন্য হবে। ধরে রাখবে। আমি আপনাদের ক্যানিংয়ে কিন্তু নতুন নই, ক্যানিং এর আশেপাশে অনেক কীর্তন করে গেছে, অনেক কীর্তন করি, কিন্তু মাঝে মাঝে আসি, বেশি আসতে পারি না। যাই হোক, আপনারা আমাকে চেনেন, অনেকে নাম শুনেছে, কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বলতে পারবেন? পারবেন? কথাটা কি জানেন? বলো বলো সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে হবে? আমি পথে পথে গৌর বলে আমি কেঁদে বেড়াবো। বলো সেদিন আমার কবে বা হবে? পথে পথে গোবরে বলে গোবরে বলে কেঁদে বেড়াবো। বলো সেদিন আমার কবে হবে? বলো সেদিনের আর কয়দিন বাকি? 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 অহংকার চূর্ণ বিচীর্ণ করে বৈষ্ণব চরণ ধুলায় দেব গড়ি, সেদিনের আর কয়দিন বাকি? অহংকার বিচ্ছিন্ন করে দেব গড়ি। বলো বলো সেদিন আমার কবে হবে? ভুলাই দেব গড়ি। বলো বলো সেদিন আমার কবে হবে? আমি ধুলাই দেব গড়ি, সেদিন আমার কবে হবে? ভুলাই দেব গড়ি। সেদিন আমার কবে হবে? আমি ধুলাই দেব গড়ি, সেদিন আমার কবে হবে? ভুলাই দেব গড়ি। সেদিন মানব
যাও তুমি চলে গেছো যাও, দুঃখ না। আমি যদি তোমায় ভালোবেসে থাকি, দল এসে গেছে তো, বলো না মা আমি অনেক দূর যাবো এখন। হ্যাঁ তোমরা তো আমার মা, দল পাঠিয়ে দেবো, দল পাঠিয়ে দেবো আমি অনেক, তুমি জানো তো শোনা বাবা অনেক দূর যাবো মা। হ্যাঁ অনেক দিক যাবো, নদিয়া জেলা। হ্যাঁ বাবা মা আমার চরণ, তোমাদের চরণ ধরে নেবার জন্য আমি আসবো। হ্যাঁ আমার দিও, সবাই দিও, মাথায় দিও। ডাকার মতো ডাকতে পারি, ভালোবাসার মতো যদি বাঁচতে পারি, একদিন না একদিন অভাগিনীর কাছে দয়াময় তোমায় আসতে হবে। এইবার দেখুন, এইবার দেখুন বিষ্ণুপ্রিয়ার ভজন। ভোরবেলায় স্বামী ত্যাগ হয়েছে, জানতে পেরে সবার চরণ ধরে বলছি মা, বিষ্ণুপ্রিয়ার জীবনী নারী চরিত্র একটু ভালো করে মন দিয়ে শুনুন। ভোরবেলায় স্বামী ত্যাগ হয়েছে, অভাগীর বদনটা যেন নবদ্বীপে কেউ দেখতে না পায়। বুঝতে পারছেন? যে ভগবানকে স্বামী রূপে একদিন পেয়েছে, আমার মতো ভাগ্যহীনা জগতে আর কে আছে? ভগবানকে পেয়ে যে ভগবানকে হারিয়েছে, তার মতো কি ভাগ্যহীনা জগতে আছে না কি গো? আর আজকালকার দিনে যদি আমরা কেউ হতাম, ওরে বাবারে আমার স্বামী ইঞ্জিনিয়ার, প্রত্যেক দিন বিউটি পার্লারে যায়, কি ভুল বলছি? মাটিতে বাঁধায় না। আর যে ভগবানকে স্বামী রূপে পেয়েছে, লক্ষ্য করো মা, ভোরবেলায় বিষ্ণুপ্রিয়া সূর্য ওঠার আগে স্বামী ত্যাগ হয়েছে জানতে পেরে গঙ্গায় স্নান করতে গেল। লক্ষ্য করো, গঙ্গায় স্নান করে ঘরে এলো, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল, ভিজে কাপড়ে এক আসনে বসে, এটা কিন্তু পালা মিলনের দিকে যাচ্ছে, এক আসনে বসে, অনেকের এখানে দেখতে পাচ্ছেন ভজনের মালা আছে না, হরিনামের মালা, বুঝতে পারছো তো? অনেকে দেখো না মালা জপ করে, বিষ্ণুপ্রিয়ার হরিনামের মালা ছিল না, একটা বাটিতে আতপ ধান নিয়েছে, খুব ভালো করে শুনবে কিন্তু, বাটিতে আতপ ধান, ওই ভিজে বসনে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে এক আসনে বসে, বদনে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রামে রামে হরে হরে, একটা করে ধান হাতে নেয়, 16 নামে 32 অক্ষর বদনে বলে, এই নখ দিয়ে ধান ছাড়িয়ে চাল করে, একটা বাটিতে রেখে দেয়, আবার একটা ধান নেয়, 16 নামে 32 অক্ষর বলে, নখ দিয়ে ধান ছাড়িয়ে চাল হয়, বাটিতে রেখে দেয়, ভিজে কাপড়ে এক আসনে বসে, সারাদিন ওঠে না কিন্তু, ওই সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হরিনামের সংখ্যায় যতগুলো চাল হয়, যতগুলো চাল দেখুন ভজনটা কেন বিষ্ণুপ্রিয়ার এখনো পর্যন্ত চরণে সাধুরা ফুল তুলসী দিচ্ছে। লক্ষ্য করুন, সূর্য ডুবে যাবার পরে, অন্ধকার হয়ে যাবার পরে, অভাগিনীর বদনটা যেন কেউ দেখতে না পায়, গঙ্গায় স্নান করে ঘরে এসে মাটির পাত্রে গঙ্গার জল দিয়ে ওই হরিনামের সংখ্যায় যতগুলো চাল হয় হব্বিষণ্ণ করে, হব্বিষণ্ণ মানে বুঝতে পারছো তো? হব্বিষণ্ণ করে, হব্বিষণ্ণ করে ঘরের মধ্যে কলার পাতায় ঢেলে দেয়, কলার
তুলসী দিয়ে কৃষ্ণায় নমঃ বলে নিবেদন করে চোখের জলে বুক ভাসাইয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে দয়াময় দয়াময় এই বিশ্ব জগতে আমার মতোই অভাগিনী কেউ নয়। আমি তোমায় যা দিয়েছি তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি নিজ গুণে, দেখেছ মন্ত্র লাগবে না, মন্ত্র লাগবে না, গ্রহণ করো। তুমি নিজ গুণে গ্রহণ করো। ও দয়াময় ধরে রাখো, আমি যেটা দিয়েছি সেটা তুমি আমাকে দিয়েছ। তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি, যেন সেবায় বঞ্চি করো না গো। তুমি আমার যা দিয়েছ আমার দেবার মতো তোমার কিছু না। তাই দিয়েছে, আমার সেবায় বঞ্চিত করো না। এই জায়গায় লক্ষ্য করো, আস্তে আস্তে মা কথা বলো না। এই মা কথা বল, এই কালো শোনা মা কথা বলিস না, আমার দিকে লক্ষ্য করো আস্তে। এই দেখো মা ভগবানকে নিবেদন দিল, ভগবানের প্রসাদ হলো। কলার পাতা নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা খুলেছে। কি সুন্দর জায়গা দেখো মা, একটুখানি বোঝো মা। সকাল থেকে হরিনাম করে করে নখ দিয়ে কটা না জানি ধান ছাড়িয়েছে, কতগুলো প্রসাদ হয়েছে। কলার পাতা নিয়ে হাতে নিয়ে ঘরের দরজাটা খুলেছে। নবদ্বীপে যত সাধু ছিল, যত বৈষ্ণব ছিল, সবাই মহাপ্রভুর বাড়িতে দাঁড়িয়ে আছে মহাপ্রভুর প্রসাদ নেবার জন্য। কলার পাতা থেকে একটু একটু করে প্রসাদ দিতে দিতে, প্রসাদ দিতে দিতে আর প্রসাদ নাই। বুঝতে পারছো তো মা, কলার পাতায় যেটুকু লেগে আছে বিষ্ণুপ্রিয়া মাথায় তুলে নিল প্রসাদ। দয়াময় আমার উদরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার উদর পরিপূর্ণ হয়ে গিয়েছে দয়াময়। তাই গৌর হরিও তুমি আমায় দয়া করো। আস্তে দয়া করো, শুধু তুমি আমাকে দয়া করো, তাই না মা? ভগবান যদি দয়া না করে জগৎ তুমি কার কাছে যাবে? আর আপনজনা কে আছে? হ্যাঁ গো, বিষ্ণুপ্রিয়া স্মরণে, স্মরণে মানে বুঝতে পারছো তো, সাক্ষাতে না স্মরণে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া তোমার চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তাই গো দয়া না ছাড়িও।
মরিয়া তোমার চরণে রাখিও ওই আপন করিয়া চরণে রাখিও। কাঁদছি প্রভু, শুধু তুমি আমায় দয়া করো। লক্ষ্য করো মা, দয়া করো, দয়া করো। ঘুমিয়ে পড়েছে, সারাদিন নির্জনা উপবাস, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলায়, একটু পরে আসো মা, ভোরবেলায় এই যে মিলনটা কিন্তু স্বপ্ন দর্শন, বুঝতে পারছো তো? যারা সন্ন্যাস মন্ত্র নিয়ে চলে যায় তাদের আর সংসারে ফেরে না। হ্যাঁ, স্বপ্ন দর্শন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলায় মহাপ্রভু এসেছে স্বপ্নে। বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় কি টোকা মারছে। প্রিয়া, ও প্রিয়া, চমক উঠেছে। আকুল প্রতিধ্বনি দিয়ে আমাকে ডাকছে কে? প্রিয়া, আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছি বলে তুমি আমায় কণ্ঠের স্বরটা ভুলে গেছো। কে? প্রিয়া, আমি তোমার দয়াময় এসেছি। দয়াময়। তখন মহাপ্রভু কত বয়স জানেন তো? 24 বছর বয়সে সন্ন্যাসে গিয়েছিল, আর 24 বছর পর দর্শন। এই আকুল সাধনা বিষ্ণুপ্রিয়া 24 বছর। বুঝতে পারছো না বাবা? আকুল সাধনা বিষ্ণুপ্রিয়া 24 বছর। 48 বছর বয়সের পর এসেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে উঠে আমাদেরকে লক্ষ্য করো মা, বিষ্ণুপ্রিয়া স্বামী এসেছে জানতে পেরে এমন ভাবে কাপড়টা টেনে দিয়েছে, কাপড়টা টেনে দিয়ে ঘোমটা দিয়ে ঘরের দরজা খুলেছে। বিষ্ণুপ্রিয়ার সন্নিকটে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মহাপ্রভু বলছে, প্রিয়া তোমার বদনটা আমাকে দেখাও। বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলছে না। কেন প্রিয়া? আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছি তাই? বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলছে না। দীর্ঘ বিরহ দিয়েছি তাই? মাথা নেড়ে বলছে না। প্রিয়া, তবে তুমি কেন তোমার বদনটা দেখাবে না? বিষ্ণুপ্রিয়া বলেছিল, দয়াময়, এই নবদ্বীপে সন্ন্যাসীর মুখে শুনেছি নারী বদন দর্শন করলে সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। তাই আমার মতো অভাগিনীর বদন তোমার মতো সন্ন্যাসীকে দর্শন দিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করিতে চাই না। ওগো প্রিয়া, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, দয়াময়, দিতে যদি চাও তবে তোমার পাদুকা দুখানায় আমায় দাও। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পাদুকা হৃদয়ে ধরল, আর পাদুকার সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। জয় 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 রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। আস্তে আস্তে সবাই হাত তুলে বলো, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় জয় রাধা